ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ভাস্বতী সুন্দরবন লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা এখন সময় হলো 7:05। তো সবাইকে গুড মর্নিং। আর আজকে যেহেতু রবিবার তার জন্য বাচ্চারা পড়তে আসেনি। দেখো কোথায় আছি, এখন আমি পুকুর ঘাটে আছি। আর আজকে ওয়েদারটা দেখো, তো হালকা হালকা কুয়াশা পড়েছে, দেখেই বুঝতে পারছে ওই সাইডটা। ধান বাগানটা দেখো পুরো একদম সোনালি হয়ে আছে, ধান পেকে গেছে সব। এই সাইডটা শুধু একটু কাঁচা আছে আমাদের এই সাইডটা। তো ধান কাটা চলছে আমাদের এদিকে। তো বন্ধুরা দিনটা তো শুরু করে দিলাম। আর এদিকে দেখো আমার অঙ্কিতাও আমার কাছে চলে এসছে। তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘলা, বুঝি বৃষ্টি নামবে বলল সে আমায়। কেন মেঘ সরে না রত্তি, কেন গল্প হয় না সত্যি, আমি মত্ত তারি তৈরি দোটানায় দোটানায়। বোঝে না সে, বোঝে না। এদিকে দেখো আজকে কে কাজ করছে, আমার অঙ্কিতা বলল। কি অঙ্কিতা, কি করছো তুমি? তুমি কি মশারি গুছাতে পারো? পড়ে যাবে কিন্তু। পারবে না, আমি খুলে দিই। গুছাতে পারবে? এই দেখো বন্ধুরা, ওটা খুলছো কেন? জানলাটা খুলতে হবে না, ঠান্ডা আসবে পথে। তো বন্ধুরা অঙ্কিতা সব মশারিটা পুরো গুছিয়েছে। এবার ও এত বড় ব্ল্যাঙ্কেট তো ভাঁজ করতে পারে না, তাই আমি ভাঁজ করে দিচ্ছি এটা। তাই তো শোনা? এই নিয়ে যা, 20 টাকা নিয়ে যা। কেন? একটা ম্যাগি কিনে নিয়ে আসবি। তো বন্ধুরা বাচ্চারা পড়ছে, ওদের লিখতে দিয়ে এখন আমি চলে এসেছি অঙ্কিতার জন্য টিফিন বানাতে। তো বলছে মামার খুব খিদে পেয়েছে, তো ওকে এখন একটা ম্যাগি বানিয়ে দেবো। খেয়ে নে, গরম কিন্তু জিভ পড়ে যাবে। ভেঙে যাবে কিন্তু, ভেঙে যাবে। কি খাবার কিনেছিস? কি দেখা, সকালে উঠে মদন ভাত খাবি না? দেখো। তো বন্ধুরা সকালে বাচ্চাদের পড়ালাম। তো আজকে রবিবার, ভেবেছিলাম ওরা আসবে না হয়তো, তো এসছে সবাই। তো পড়িয়ে দিলাম, সামনে পরীক্ষা তার কারণে। তো তারপরে অঙ্কিতাকে একটা ম্যাগি বানিয়ে দিলাম। অঙ্কিতা খেয়ে আবার খাবার কিনলো। তো ভাত আছে, তো ভাত খাবে না। তো এখন রান্না বান্না করবো। তো কি রান্না করছি চলো দেখতে থাকো। তোর জন্য এটা করছি, তোর এটা খাওয়াবো। আমার কি করছো? মাছ ধরবো। মাছ ধরবে? মারা কচি কত বড় নিয়েছি। তো বন্ধুরা এবার চলে আসলাম পুকুর পাড়ে। দেখতে পাচ্ছ ছিপ ফেলেছি। তো বাচ্চাদের পড়িয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম। সকালে খাওয়া দাওয়া হয়ে গেলে মাছের জন্য অপেক্ষা করছিলাম, সকাল থেকেও করছিলাম যে মাছ এলা গেলে মাছ কিনবো, কিন্তু মাছ পেলাম না। তার কারণে পুকুরে ছিপ বাঁধতে চলে আসলাম। তো দেখা যাক এখন মাছ ধরে কি না। তো দেখতে পাচ্ছ ঝোল ঠোকর দিচ্ছে। তো চলো, যদি মাছ পড়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখতে হবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তো বন্ধুরা দুঃখের বিষয় হলো যে একটাও মাছ পেলাম না, শুধু খাবার খেয়ে নিচ্ছে মাছ, কিন্তু মাছ উঠছে না। তো তার কারণে বেকার সময় নষ্ট না করে এখন চলে এসেছি মুরগি ঘরে। তো বন্ধুরা আগে না প্রচুর মুরগি ছিল আমার। তো আমরা ব্যাঙ্গালোরে গেছিলাম ফ্যামিলিতে সবাই, তার কারণে সব বিক্রি করে দিয়েছিলাম। আর এই ঘর দেখতে পাচ্ছ, ঘরটা 2তলা ঘর, মানে 4টে রুম। তো প্রত্যেকটা ঘরে মুরগি ভরা ছিল। 70-80টার মতন মুরগি ছিল আমার একার, সব মানে দেশি মুরগি। তো প্রচুর মুরগি, মানে বাড়ি থেকেও খেতাম বা আমাদের বাড়ির পাশে যে হোটেলগুলো আছে হোটেলে বিক্রি করতাম। তো আপাতত এখন 1 পিস আছে। তো যখন গেছিলাম তখন আমার দিদি শাশুড়ির কাছে একটা মুরগি রেখে গেছিলাম। তো দিদা আমরা এসছি আবার দিয়েছে। তো এখন দেখো সে বন্দি থাকে ঘরে, কারণ চারি সাইডটা না বাগান করেছে, তার কারণে মুরগিটাকে এরকম ঘরের ভিতরে রাখা হয়। এই দেখো, এই দেখো মুরগি।
তো আপাতত এখন আমার 1 পিস দেশি মুরগি আছে, তো পোষার ইচ্ছা আছে। তো বাগান বাড়িগুলো সব শেষ হয়ে যাক তারপরে পুষবো। আমার শাশুড়ি মা মুরগির বাচ্চা তুলেছে, কয়লার মুরগি, তো সেগুলো সকালে দেখালাম। আর আমি বন্ধুরা এবার চলো রান্নাবান্না করি। তো নিরামিষ খেতে হবে, তো কি খাবো চলো দেখা যাক। সবজি আছে, গাছ থেকে বরবটি তুললাম, দেখা যাক এখন কি রান্না হয়। তো চলো, চিপটা পাতা আছে, দেখি মাছটা ধরেছে কিনা। তো বন্ধুরা দেখো, কোনো ঠোকর না, মাছ উঠছে পুকুরে কিন্তু ধরছে না। আর এদিকে দেখো মাছ চালিয়ে দিলাম, আর এদিকে দেখো। তো বন্ধুরা ভাত তো বসিয়ে দিলাম। তো এবার তরকারি কি রান্না করব সেটাই ভাবছি। তো অনেক সবজি আছে, গাছ থেকে বরবটি তুললাম, কোনো কিছু একটা বানাবো। তো কি বানাচ্ছি সেটা শেয়ার করব। তো বন্ধুরা এদিকে দেখো, একটা 5 মিশালি সবজি করব। তার জন্য ছিম, বরবটি, আলু, বেগুন, কচুরমুখী আর লাউটা ভাজবো। তো বন্ধুরা স্নান করা হয়ে গেছে, স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে মাথা আছড়িয়েছি, সিঁদুর পরেছি। এবারে চলে যাব দুপুরের লাঞ্চে। তোরা দুপুরে আমাদের বিশাল ভালো কিছু খাওয়া দাওয়া অপেক্ষা করছে। তো চলো তোমাদের একবার দেখিয়েছি, তো আর একবার ফাইনাল লুকটা দেখাই, দেখিয়ে একবার লাঞ্চে চলে যাব। লাঞ্চ করে তারপরে চলে আসবো বিকালবেলা। তো এইরকম ভাত, এদিকে আছে লাউ, আর এদিকে একটা 5 মিশালি সবজি। তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের দুপুরে বিশাল কিছু অ্যারেঞ্জমেন্ট। তো নিরামিষ তরকারি তো হয়েছে, লাউ ভাজা করেছি আর করেছি 5 মিশালি একটা সবজি বানিয়েছি। তো খাওয়া দাওয়া করে চলে আসছি, বিকেলবেলা আবারও দেখা হচ্ছে। তো দেখতে থাকো, চোখ রাখো আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। কিভাবে মোবাইল দেখছে দেখো অঙ্কিতা। এই মেয়ে চল ভাত খাবি চল। এখন সময় হলো 4টে বাজে। তো দুপুরে লাঞ্চ করে ঘুমিয়েছিলাম আর এইমাত্র উঠলাম। দেখো চোখ মুখ কেমন ফুলে গেছে। আর এদিকে দেখো অঙ্কিতা এখনো ঘুমিয়ে আছে, এখন ওকে একটু তুলবো। তো দুপুরবেলা তো ঘুম পড়তে পারে না, ওর দুপুরে টিউশনিতে যায়, তার কারণে আজকে রবিবার ঘুমিয়েছে আর উঠতেই চাইছে না। আমি এর আগেও দেখেছি, আমি যখন উঠলাম তখন ওকে ডেকেছি, তো বলছে করে করছে শুধু। তো দেখি একবার টেনে তুলবো একদম। এই শোনাই, শোনাই রে, কই রে, ওঠো ওঠো ওঠো। খেলবে না, খেলবে না, ওঠো 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 ওঠো। তো দেখো উঠে গেছে। তো রাগ দেখো, রাগ হচ্ছে, আবার শুয়ে পড়েছে। তো শুলে হবে না, আমরা চলো নদীর পাড়ে যাবি। এখন চোখে জল টল দিয়ে তুলে ড্রেস ট্রেস পরিয়ে একবার রেডি হয়ে দেখা হচ্ছে। খালি বেরিয়ে গেছে। আর এদিকে দেখো অঙ্কিতাও বেরিয়ে গেছে। আর এদিকে জলের কলসি নিয়েছি, একবারে জল নিয়ে আসবো। তো চলো। তো জল ফুটে, ওই তো ঠিক আছে। অঙ্কিতা কেমন লাগছে? তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি নদীর ধারে। তো এখন সময় 5টা 1 হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না, কুয়াশা কুয়াশা হালকা পড়েছে। নদীর দিকটা দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা কালকে বেলায় বেলায় আসবো আর দেখাবো। তো এখন খেলা করছে মাঠে, আমাদের নদীর পাশে একটা মাঠ আছে, তো মাঠে খেলা করছে বাচ্চারা। আর তো অঙ্কিতা দেখো ওখানটা বসে আছে, আর ওখানে বাচ্চারা সব খেলাধুলো করছে। তো বন্ধুরা দেখাতে পারলাম না সেইভাবে নদীটা, দেখো কুয়াশায় ঢেকে আছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।